হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এই চলে যাচ্ছে। তো আজকে না ডাক্তার দেখানোর ডেট ছিল, মানে গাইনির ডাক্তার। তো কি বলবো, সে ডাক্তার আর বসবে না, তার জন্য আজকে আর যাওয়া হলো না। তো দাদাভাই নাম লিখিয়েছিল আগের দিনে, বলল নাম লিখিয়ে রাখছি, তা আপনারা একটু আসার সময় ফোন করে আসবেন, কারণ এখন ডাক্তাররা ঠিকঠাক বসছে না, তো তার জন্য। তো বললো, দাদাভাই ফোন করে বললো যে আজকে ডাক্তার বসবে না, তার জন্য। না হলে সকাল সকাল বেরিয়ে যেতাম, ডাক্তার দেখিয়ে চলে আসতাম। তো এখন এই যে মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ের তো এখন পুরো স্কুলই হচ্ছে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে। তো এই যে রেডি করে দিলাম। ও এই মানে ওড়নাটা ভালো করে পিন করতে পারে না, তো ওইটাই করে দিতে হয়, তো করে দিলাম। আর এই যে একটু জল খেয়ে নিলাম, চা খাবো। আর খালি পেটে সব ওষুধগুলো খেয়ে নিয়েছি। আবার এখন ওষুধ দিয়েছে একটা খাওয়ার পরে, এটা খুব ভুল হয়ে যায়, এই ওষুধটা এই জন্য সামনে রাখছি। কিছু খেয়ে সকালে, খাওয়ার পরে ওষুধ, খালি পেটে ওষুধ, আর এই নতুন করেই খাওয়ার পরে ওষুধটা দিয়েছে। তো এই ওষুধটাই খেতে গড়বড় হয়ে গেছে। চলো, এই যে কালকের পরোটা ছিল সেটাই খেয়ে নিচ্ছি চা দিয়ে। আর খেয়ে দিয়ে নিয়ে এবার বিছানাগুলো গুছাতে এসেছি। চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আগের দিনে মামের প্যাম্পাসটা একটু ভরে গেছিলো, তো ওই জন্য শুয়েছিল, বলেও না তো। তারপরে দেখি টয়লেট বেরিয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম না, চাদরটা চেঞ্জ করে নিই। আর দুদিন পরে তারপরে বালিশের ওষা টোষা সব শুদ্ধ চেঞ্জ করে নেবো, ওই জন্য শুধুই চাদরটা পাতলাম। আর দেখো না, আকাশটা কি করে এসছে, বৃষ্টি পড়ছে। মেয়ে তো আজকে স্কুলে যেতেই পারলো না, এত জোরে বৃষ্টি নেমেছে 11টার সময়, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর জামা কাপড়গুলো তুলতে পারিনি, জানো তো, যেহেতু ভিজে ছিল তুললাম না। চলো, এত জোরে বৃষ্টি নেমেছে, মেজো মেয়ে স্কুল যেতে পারলো না, খেয়ে দিয়ে রেডি হয়ে বসে আছে। 11টা থেকে খুব জোরে বৃষ্টি নেমে গেল। আর জামা কাপড়গুলোও তখন সবাই মেলেছি, সব ভিজে জামা কাপড় না তুলিনি, সবই ভিজে থাক, রোদ হলে হবে, না হলে ওপরে গিয়ে সব মিলে দেবো, কমে গেল। আর এই অবধি যেতে যেতে, এই রাস্তাটা যেতে যেতে মেয়ে ভিজে যাবে, টোটো অবধি পৌঁছাবে না, ওই জন্য আর পাঠালাম না। দাদাভাইকে বললাম ফোন করে বলে দাও টোটোর দাদাকে, মেয়ে যাবে কী করে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও জামা কাপড় খুলে নিতে বললাম, তো কোনো পড়েছিল, চেঞ্জ করে নিয়েছে। এই দেখো, ফুলটা ছিঁড়বি না, আন্টিকে দেবে বলে গোলাপ ফুল তুলেছে গাছ থেকে, এই আমিই তুলে দিলাম। ফুল যেদিন ফোটে সেদিন আন্টির জন্য নিয়ে যায়, লাল গোলাপ। তো ফুটেছে, দুটো ফুটেছে ছোট ছোট, ওই জন্য বলে নিয়ে যাবো, ওই জন্য রেগে গেছি। স্কুলটা যেতে পারলাম না, বৃষ্টি এমন টাইমে নামতে হলো। সত্যি টোটোতে উঠে গেলে, নামলে কোনো অসুবিধা ছিল না, একদম ইয়েতে স্কুলের সামনে নামিয়ে দিত, আর কি করা যাবে। এরকম মুখ ভাব করে দাঁড়িয়ে আছে ফুলটা নিয়ে। কি মন খারাপ? হুম, কি করা যাবে বল? তুই তো রেডি হয়ে বসেছিলি, জামাটা তো এক্ষুনি খুলে দিলি। আর কি করা যাবে, কালকে যদি সাদা ফুলটা ফোটে গোলাপ, সেটা নিয়ে যাবে। তো ফুলটা রেখে দিয়েছে ওই কাপের মধ্যে জল দিয়ে, বলছে ওই ফুলটাই সুন্দর লাগছে, দুটো ফুটেছে, ওই ফুলটাই নিয়ে যাবো। আর সাদা ফুলটা এখনও কালকে ফুটবে কিনা ঠিক নেই, একদম ছোট্ট কুড়ি আসছে। তো আর কি করা যায়, মুখটা হারি, মন খারাপ, স্কুল যেতে পারিনি, কী করবো বল। আমি কি ইচ্ছা করে বলছি? ও পুরো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এইটুকু যেতে গিয়েই ভিজে যাবে, এইটুকু কাদার মধ্যে বলো। ও টোটোতে যদি উঠে যেতে বিশ্রাম আনতো তো কোনো প্রবলেম, তো শুনছেই না, এক কথা ওকে বলতে হচ্ছে, তোমাদেরও বলতে হচ্ছে। ওটাই খোল, ওদিক দিয়ে ছাড়াটাও তো আসে না। কি হলো? থাক, আর খুলতে হবে না, একটা পার্ট থাক, আর ওদিকেরটা এখন খুলিস না, থাক নে। আঁকতে বসেছে, এখন কি করবে? আঁকু কো, ওই ঘরে আছে, এই ঘরে থাক। এক জায়গায় যদি দুজনে থাকে তাহলে মারামারি করবে। শুয়ে পড়ে আঁকতে হয় না বসে আঁকতে হয়? তো চলো, মাছ বের করে রেখেছি, কালকের মাছ। ইলিশ মাছ তো মেয়েরা খেতে ছিল না, ওরা মাংস হলে জানো আর কিচ্ছু লাগে না বন্ধুরা। তোমাদের এর আগে ভিডিওতে বলেছি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো। তো ইলিশ মাছ খাইনি কালকে, ওই জন্য 3 পিস ভেজেছিলাম। তো মেয়ে দেখি পরে খেতে ছিল, খেলো, তো 3 জনের হয়ে গেছে। আর মাংস তো খায় না, মেটে দিয়ে ভাত খেয়েছে। আর এই যে মাংস তুলে রেখেছি, মাংস হবে আর এইটা হবে। চলো,
দাদাভাই পেছন থেকে আমাদের এই পেছনে একজনের জমিতে, যেই জমির উপর থেকে হেঁটে যায় সেই জমিতে মোটা দেখে কচুর শাক হয়েছিল, মোটা মোটা একদম। সে আজকে দাদাভাই তুলে দিয়ে গেছে, সকাল সকাল বেরিয়েছে বলতে 7:30টায় বেরিয়েছে, তার আগে উঠেছে 6টায়। তো সে কচুর শাক মোটা দেখে তুলেছে, বললো তুলে রাখলাম যদি ইলিশ মাছের মাথা দিয়ে করো। তো আজকে সময় হবে না, করবো না, দেখি। এগুলো কে কাটতেও সময় লাগে, ভাবছি রবিবার করবো। ইলিশ মাছের মাথাও দেখাই কচুর শাক একটাতেই হয়ে যাবে আমাদের। চলো, এই দেখো কি মোটা দেখেছো, একটাই তুলেছে, হয়ে যাবে একটাতে। এই দেখো কত বড়, সব পাতা টাতা কেটে গুছিয়ে দিয়ে গেছে, থাক অন্যদিনে কেটে চিংড়ি দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে করো রবিবার ভাত। চলো, কচু শাকটা বারান্দা এই পাশে রেখেছে, আমি আমার এই কর্নারে রাখলাম, নাহলে আর আমার মাম্মা আবার হাত দিতে যাবে, পাকামো না, সেই জন্য আস্তে আস্তে করে বলছিলাম। তো চলো রান্না করি। কচু শাক কাটতে দেখবে টাইম লাগে, রাতে বসে কেটে রাখবো, ভাবছি রবিবার করবো, বুঝেছো? ইলিশ মাছের মাথা দিয়ে হোক চিংড়ি দিয়ে হোক করবো। তো চলো চালটা আগে ভিজিয়ে দিই, বা বাসন আছে সকালের সব মাছ। বন্ধুরা এই যে চলে এসেছে, এখন রান্না করে নেবো। এই যে মাছ ভাজবো, তো মাছ ফেটে আসে এখন সব মাছই, তার জন্য আমি একটু দূর থেকে দেখো দিচ্ছি। তো অল্প করে মাছ ছিল, তো সেই মাছটা করব। কি দিয়ে করব ভাবছিলাম, সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো হতো জানো তো। তারপরে ভাবলাম না, ছোটো কাপটা ভেঙে গেছে, মানে হচ্ছে না পেস্ট, বড়টা করতে গেলে অনেক সময় লাগবে, আর মানে ঠিকঠাক হয় না পেস্ট। তার জন্য বড় জিনিসে অনেকটা মশলা লাগে, তো ওই জন্য ভাবলাম গাঁটি দিয়ে তরকারি করে নেবো মাছটা। আর এই চিচিঙ্গাটা কালো জিরে দিয়ে মানে চচ্চড়ি মতন করবো, মাছের যে মাথাটা বেরিয়েছে ওইটা দিয়ে। আর গাঁটি দিয়ে মাছটা করব। আর মেয়েদের জন্য তো একটু মাংস রেখে দিয়েছিলাম, সেই মাংসটা মেয়েদের জন্য করব। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চিচিঙ্গাটা হয়ে গেলে তারপরে আমি মানে কচু দিয়ে মাছটা বসিয়ে দেবো। আর বাকি মাংস যেটা করব সেটা অন্য কড়াই করে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে সোনামণি ছুটে ছুটে আসছে, যা বদমাশি করছে তো কি বলবো, ওরা এখন বদমাশি মানে আর শেষ নেই। তো এই যে চচ্চড়িটা আমার প্রায় হয়েছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে তো খেতে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো কি বলবো, আর এইভাবেই রান্নাটা করছে চিচিঙ্গা দিয়ে, জানো তো বন্ধুরা। এমনি মাছের মাথা বলো, তেল পটকা বলো, খুব টেস্টি লাগে খেতে। তো ওই জন্য আমি ভালো একটা মাছের মাথা দিয়ে করি চিচিঙ্গা, আর একটা মাছের মাথা আমি খেয়ে নেবো। তো ওদিকে ভাতটাও আমার ফুটে গেছে, তো নেড়ে দিলাম। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কচু আলুটা দিয়ে দিলাম, একটা ছোট্ট আলু দিয়েছে, আর কচুটাই বেশি দিয়েছি। তো চলো, এখন তো সুগারটা একটু কম আছে, তার জন্যই খাচ্ছি। আর আগের দিনে আলু ভাজাটা, কতদিন পর আলু ভাজার মুড়ি খেলাম, তো
তো আলু তো সুগারের জন্য খেতে পাচ্ছিলাম না, তো ডাক্তার বলেছে এখন মানে খাওয়া যাবে সেরকমভাবে, নিজেকে কন্ট্রোল করে খেতে হবে, বুঝতে পেরেছো। আর আমি তরকারির আলু সেরকম একটা খাই না, কন্ট্রোল করেছি বলেই মানে খাওয়া দাওয়ার। তো এখন অনেকটাই ভালো আছে সুগারটা। তো যাই হোক, এই যা এপাশে মাংসটা বসিয়ে দিয়েছি, চলো রান্নাবান্না করে নিই। বৃষ্টি পড়েছে, দেখ, দেখতে পাচ্ছ কি বদমাশি করছে। লকটা খোলা ছিল ড্রেসিং টেবিলের, আর ও এই সাজে আমি স্নান করতে ডাকছি, আসছে না ওই জন্য। চল আয়, জামা খুলে দিই, তেল মাখিয়ে দিই, তেল নিয়েছি, তেল মাখাবো, আয়। খুব সাজনির মাস্টার হয়ে গেছে গো, ওকে কেউ পরিয়ে দেয় না, তাই না? আর আকাশটা পরিষ্কার হয়েছে, রোদ ওঠেনি, তো জামা কাপড়গুলো এদের উপর রেখেছি, মেলবো, এর পেছনে ছুটবো না, দেখো বাইরে বাইরে চলে যাচ্ছে। চলো দেখে, এই তরকারিটা তো আগেই হয়ে গেছে। এই দেখো কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করেছি, সর্ষে দিয়ে করতাম, তো দেরি হয়ে গেছে, জামা কাপড় মেলবো না, সর্ষে দিয়ে করবো, যেমন কাঠি কচু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে মেয়েদের মাংস, মাংস না মেটে দিয়ে খাবে, এখানে 3 পিস মেটে আছে, আর বাকি 2 মিনিট হয়ে যাবে। আর কি করেছি দেখো, এই যে দেখলে চিচিঙ্গা মাছের মাথা দিয়ে করেছি, এটা শুধু চিচিঙ্গাই, কালো জিরা ফোড়ন দিয়ে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি মতন করেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এই যে মাছের তেল বেরিয়েছে, একদম সামান্য তেল দিয়ে ভেজেছি, অতটা তেল বেরিয়েছে, বুঝেছো। চলো ভাত বেড়ে নিই, ভাতও হয়ে গেছে গরম গরম। চলো তরকারিটা একদম কষা। এই যে ভাত বেড়ে নিচ্ছি, তরকারি হয়ে গেছে, কষা কষা করে করতে বলেছে বড়কে, তো কষা কষা করে করেছি, যেহেতু ওরা খাবে, ওদের পছন্দ মতন। চলো, আর একজন টিভি দেখছে ঘরে, আর একজন লিপস্টিক দিয়ে ঘেটে রেখেছে, স্নান টান করে বসে দিয়েছে, আর খাইনি মানে 3 জনেই একসঙ্গে খেয়ে নেব। চলো আবার পরে দেখা হবে। টাইম এখন কটা বাজে, 8:20, আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি। দাদাভাই এই একটু আগে অফিস থেকে এলো, চা করছি। এই যে মেয়ের জন্য একটু কফি খাবে, দুধ দিয়ে কফিগুলো দিলাম, এখানে আমাদের চা হচ্ছে, কফি আর একটু বিস্কুট খা, আর অনেক তো বাজে, আজকে আর দুধ কনফ্লেক্স দিলাম না। এই যে চা হয়ে গেছে, আর একজনের অবস্থাটা দেখো কি বদমাশি করছে, দেখো মোর পড়া হয়ে গেছে, আর একজন পড়ে এসে পড়তে বসেছে মেয়ে, আর এই যে ও খাবে এটা, আমাদের চা আর বিস্কিট, আমার ভাত বসাতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা বাই সি।